হ্যালো বন্ধুরা, তো আজকে একদম সকাল সকাল ভিডিও করছি। মানে এখনো স্নান করিনি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্নাও কোনো কাজেই এখনো হাত বুঝতে পারছো, মানে একদম ভোরবেলা। আর ভোরবেলায় তার জন্য রান্না আমাদের এখানে প্রায় লোকের, মানে আমি এই দৃশ্যটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। সবাই উঠেছে যে যার কাজে, এত সকালবেলা এই তখন আমাদের এখানে প্রায় লোকের ভোরবেলা বাড়ির ভিতরে যার কাজে যায়, তাই মানে বাড়ির ভিতরে ঢুকে তো উঠেছে, উঠে এখন রান্না বান্না করবে বলে দরজা খুলেছে। আর ঠিক সেই সময় চানাচুরের ডিবা, তো তাদের বাড়িতে ঢুকে মানে বিস্কুটের ডিবা, চানাচুরের ডিবা নিয়ে চলে এসেছে, দুটো নিয়ে চলে এসেছে, সেই চালে বসে বসে খাচ্ছে। কি বলবে বলো এইসব হনুদেরকে, সকাল সকাল উপদ্রব শুরু করে দিয়েছে। মানে কি বলবো, 14টা 15টা হনু এসেছে, বাচ্চা টাচ্চা সব মিলিয়ে, আর এদিক ওদিক লাফালাফি করছে। চলো একদম সকাল সকালই ব্লগটা শুরু করছি। এই হনুমানের উপদ্রব দিয়ে, হনুমানকে দেখিয়ে আজকে ফার্স্ট ব্লগটা শুরু করছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিলা বিশ্বজিৎ, শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, একদম স্কিপ না করে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো মেঘ তো ভীষণ করেছে, বৃষ্টিও গুড়ি গুড়ি পড়ছে, আর মানে আমাদের রান্নাবান্না সব কমপ্লিটও হয়ে গেছে। তো সকালবেলায় হনুমানকে দেখেই ব্লগটা শুরু করেছিলাম, তারপর আর কোনো ব্লগ করিনি, কেননা মানে রান্না বান্না ছিল, বুঝতেই পারছো সকালে অনেক রকম কাজ থাকে। তো সে মানে তাই আমি ভিডিও আর করতে পারিনি। তো তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, আর এই দেখো কতগুলো হনু এসেছে, আর ছেলেকে পড়তেও বসিয়েছি। তো দেখো কতগুলো হনু এসেছে, আরও আছে। তো এরপরে ছেলের জন্য টিফিন বানাতে চলে এসেছি। দেখো ছেলেকে আজকে চাউমিন করে দেব। চাউমিন বানাতে বানাতে আবার কারেন্ট চলে গেছিলো, তারপরে টর্চ লাইট জ্বালিয়ে আমাকে চাউমিন বানাতে হয়েছে। তো তোমরা দেখো, বুঝতে পারবে। এই দেখো চাউমিন একদম রেডি। কারেন্ট চলে গেছিলো, টর্চ লাইট জ্বালিয়ে মানে চাউমিনটা করতে হয়েছে। আর বাইরে মেঘলার জন্য বাড়ির ভেতরে একটু মানে আলো আসছে না। তো ছেলেকে এক্ষুনি দিয়ে বাড়িতে আসলাম, আর বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। তো ছেলেকে দিয়ে আসার পথে তো কিছু জামা প্যান্ট নিয়ে এসেছি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এনেছি যখন এক্ষুনি দেখিয়ে দিই। গরম লাগছে ভীষণ, পাখা চালাতে পারছি না, তোমাদের সঙ্গে কথা বলছি তাই। তো দেখো চলো মানে দেখাই তোমাদের কি কিনেছি। দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা প্যান্ট নিয়েছি। এই যে একটা প্যান্ট নিয়েছি, আর এই একটা আমার জন্য একটা কুর্তি নিয়েছি আমি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই গেঞ্জিটা নিয়েছি। তো এই তিনটে শপিং করেছি আজকে আসার সময় ছেলেকে দিয়ে। আর দেখো এই যে একটা মানে টপ আর একটা প্যান্ট সেট এই যে নিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে গেঞ্জি, আর এটা হচ্ছে প্যান্ট। তো এটা নিয়ে এসেছি। আর এই একটা গেঞ্জি টপ আর কি, কোনো কিছুর সঙ্গে পরার জন্য। আর এই একটা, কেমন হয়েছে জিনিসগুলো বলো। এগুলো তো সব লালে লালে হয়ে গেছে, লাল পরীর মতো, আর এগুলো সব নীল।
তো এটা হচ্ছে নেভি ব্লু টাইপের এই প্যান্টটা, আর এটাও আমার কুর্তি, এটাও নেভি ব্লু হয়ে গেছে। আর এই গেঞ্জিটা, এইটা জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা খাওয়ার হচ্ছে এই যে পরোটা করেছি, মানে করবো আর কি, করেছি না করবো। তো তোমাদের দাদাভাই ফোন দেখছে, দিদিমা টিভি দেখছে, মা গেছে দিদির বাড়িতে, আর ছেলে পড়তে গেছে। দিদিমার জন্য এখানে পরোটা নিয়ে নিয়েছি। তো চলো এটা দিদিমাকে গিয়ে দিয়ে দিই। গরম, এই যে দিদিমাকে গরম গরম দিয়ে দিলাম, দিদিমা খাচ্ছে। আর তোমাদের দাদা এখানে ফোন দেখছে, ক্যামেরা দেখে এভাবে লুকাচ্ছে। আর এই যে দেখো টিভি চলছে এখানে, সিরিয়াল দিদিমার ফেভারিট। তো দিদিমা সিরিয়াল দেখতে ভালোবাসে, তাই সন্ধ্যা থেকেই সিরিয়াল দেখছে। আর এখানে দেখো আমি কিছু পুঁতির কাজ করেছিলাম, তো সেটাই এখানে এখন পড়ে আছে। এগুলো করতে করতেই আমি বানাতে চলে গেছি পরোটা। তো আর এখন আমি এগুলো বানিয়ে নিচ্ছি, দেখো বানানো হয়ে গেছে কয়েকটা। তো আমি এটা গিয়ে তোমাদের দাদাভাইকে দিই, মানে দিদিমাকে দিয়ে দিয়েছি গরম গরম, দিদিমা খাচ্ছে। তো এবারে তোমাদের দাদাভাইকে দেব। দেখো এখানে বাকি পরোটাগুলো করে নিচ্ছি আমি। আর ছেলে পড়তে গেছে, ছেলে এসে খাবে। দিদিমার আর তোমাদের দাদাভাই এরা গরম গরমই খেয়ে নিয়েছে, এরা আর খাবে না। আর আমি একটা আলু কেটেছি, তো সেটা সেদ্ধ বসিয়ে দেব। তো জল ঢালা ভাত আছে, আমি আলু সেদ্ধ গরম গরম আলু সেদ্ধ দিয়ে জল ঢালা ভাত খাবো, আমার ওটাই ফেভারিট। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আই হোপ তোমাদের আজকের ব্লগে কিছু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই পাশে থেকো। তো চলো টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।